পানি লাগাইস না হুর হুর দাবাং 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 দাবাং। এই আমার কথাটা বুঝরে বা, আমি আজকে গোসল করতে পারতাম না, অন্য একটা মিনিট ডুবাই আমরা মাতি, আজকে গোসল করলে আমার কিডনি ছুটি আইব। শীতর দিনটা আইলেও 2 দিন পরে পরে ওকে বিয়া করো না, তারার বিয়ার লাগে আমার গোসল করা লাগে। আচ্ছা যাই হোক, তারার বিয়ারও ছিল তো আমার গোসলটা হয়ে যার। আর সাবান আর বডি স্প্রে গন্ধ নিচে পাল্লা একটা গন্ধ হইতে পারে, আর বিয়াত করি ইমপ্রেস হইলে ওইটা পারেন। পানি ঠান্ডা না করো আজির দিনের পোয়ারে আমার জানবার করলিছে তোরে ফাইলাই একবার। গোসল করতাম কি করতাম না, করতাম কি করতাম না, করতাম কি করি লাইছি রে গোসল রে। আমার শরীর শেষ, ঠান্ডা পানি আমার শরীর চলিছে রাস্তা। আমি কিতার লাগিছে ইসলাম কোন উত্তর কেমনে দিয়ে উঠা যায় না, কিতার লাগিবে আর জীবনে বাইদি আইতাম নাই। গিজারের পানির মাঝে গোসল করে কত আরাম। উফ, লাগের পিঠর মাঝে সে গরম শেখদের এত আরাম কিতার লাগে। জানে কয় খেতার তলে নামাইয়া গিজারের পানির তলে আস্তা দিন বই থাকতাম। তুই নো কইলে খালি মাথা দোয়াইবে, আমার কেউ বাঁচাও, আমারে ডুবাইয়া মারিলাই তো স্যার। আমার খালি কইছিল আমার মাথা দোয়াইবো, নাস্তা ওটা পানি দিয়া বরিলার। ফিটটা ঠিক মতো কষাই দে চাই ওলা নি চাচা। তো ঠিক আছে নি ওলা খান। ঠিক আছে ওলা। জুয়ান ফুয়া হইয়া তোমরা ইতা কি জাত মাত মাতো বাপ, তোমরার বয়সী থাকতে আমরা ফজরের রক্ত উঠিয়া বরফ দিয়া গোসল করতাম, আর তোমরা ও ঠান্ডা পানি দিয়া গোসল করতে পারো। ভাই সাব, আমার কিন্তু একটা ইজ্জত সম্মান আছে, আপনি কিন্তু